জানি ভালো নেই, তবুও ভদ্রতার খাতিরে বলতে হয়, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম প্রায় বন্যা কবলিত। সেই অবস্থায় ভালো থাকার তো কোনো সুবাদই নেই। সবাই মোটামুটি মর্মান্তিক জীবনযাপন কাটাচ্ছে। বেশিরভাগ মানুষের বাড়ির উঠানে, রাস্তায়, সব জায়গায় পানি, এবং অনেকের গড়বন্দি, গৃহবন্দী এবং বন্যা পানিতে গড়ে থাকাটাই হচ্ছে দায়। আশ্রয় কেন্দ্রে অনেকে আশ্রয় নিয়েছেন। সেই সব কিছু তথ্য আমাদের দাসাবাজার এলাকার এবং বিশেষ করে যে আমাদের এলাকার বিশেষ করে যে কিছু কিছু রাস্তাঘাটে যে কী অবস্থা, বেহাল অবস্থা, এটা আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আসলে কী পরিমাণ পানি এসেছে। 2022 সালের বন্যাকে কি এটি অতিক্রম করতে পেরেছে কি না, আপনারা কমেন্ট করে বলে যাবেন। কবে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো তা আসলে ভেবেই পাচ্ছি না। তবে আশার বাণী হচ্ছে যে গতকালকে থেকে এখন পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। সেই থেকে আমরা আশাবাদ করছি যে যদি বৃষ্টিপাত না হয় তাহলে আমরা টেলিভিশনে খবরে দেখতে পাচ্ছি অনেক নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যে আজকে আমাদের দিকে একটু খেয়াল করলে দেখতে পাই যে আসলে যে বন্যার পানি কিছুটা মানে কম বেড়েছে। সেই থেকে আশাবাদ করতে হবে যদি বৃষ্টি না হয় তাহলে অনেকটা কমে যেতে পারে। তবে এটা যদি কমে যায় তবুও এটা কমতে কমতে অনেক দিন লেগে যাবে এবং সেই দুর্ভোগটা আমাদের সহ্য করে যেতেই হবে, কারণ প্রকৃতির উপরে আমাদের কারো হাত নেই। তো সেই পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করুন এবং সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমরা একটু ভালোভাবে সুন্দর মতো থাকতে পারি এবং কোনো ধরনের বিপদ যেন আমাদের না হয়। তাছাড়া আমরা যারা এই বন্যার পানিতে মানে অলরেডি কবলিত আছি, তারা যেন আমরা একটু সচেতনভাবে থাকি যাতে আমাদের কোনো ধরনের রোগ ব্যাধি আক্রমণ করতে না পারে। তাছাড়া এই যে রান্নার যাতে অসুবিধা, তারা কিছুই করার নেই, আসলে যেটা উপরে পড়ে সেটা তো মেনে নিতে হবে। সেই জন্য আপনারা এই যে গ্যাসের চুলার ব্যবস্থা করতে পারেন, কারণ গ্যাসের চুলা এখন গ্যাসের চুলা হলে আপনারা রান্না করতে পারবেন, কারণ আমাদের এই যে বাড়িতে যে চুলা আছে এটা তো নিচের দিকে থাকে, তাইলে সেই চুলায় তো পানি উঠে যায়, রান্না করতে অনেক অসুবিধা হয়। তাছাড়া পানি আসলে আমরা অনেক সময় যে মাছ টাছ আমরা শিকার করতে অনেক কিছু পারি, কিন্তু এবার দেখা যাচ্ছে যে যে পানির মধ্যে মাছ নেই এবং তীব্র স্রোত এবং অত্যন্ত ঠান্ডা পানি, যার যে সে পানিতে থাকাটাই কষ্টকর হয়ে পড়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে সাগরের মতো আমাদের এদিকে যে বেহাল অবস্থা, এবং এই যে গরু বাছুর সব কিছু যে আমাদের এই যে অনেক কষ্টে দিন যাপন করছে। অনেকে তো গরু যে আছে গরু গোয়াল করে পানিতে রেখে দিচ্ছে, মশা মাছি কামড়ে কবলিত হচ্ছে গরু, এবং মানুষেরা তো অনেক আতঙ্কে আছে, কারণ কখন সাপ টাপ যে ঘরের মধ্যে যদি আক্রমণ করে। অলরেডি আমার বাড়ি এবং বাড়ির পথে উঠানে ঘরে সব জায়গায় পানি উঠে গেছে। আমি অত্যন্ত কষ্টে আছি, সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও হয়তো এই বন্যার বিষয় নিয়ে আসতে পারি, নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। এবং এই যে দেখানোর চেষ্টা করেছি আমাদের আশপাশের আসলে অবস্থা এবং আমাদের গ্রাম না শুধু, আমাদের চারপাশে যা আছে সব জায়গায় একই অবস্থা। আপনারা সবাই একটু সবার জন্য দোয়া আশীর্বাদ করবেন, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যাতে আমরা সুস্থ সুন্দরভাবে থাকতে পারি, কোনো ধরনের বড় ধরনের যাতে বিপদ আমাদের